দেখেছো আমাদের ধানগুলো কত ভালো হয়েছে, আর ওদিকে তোমার মাছগুলো কেমন লাফাচ্ছে, দেখেই মন ভরে যাচ্ছে আনন্দে। ঠিক বলেছো গো, এবারে মনে হচ্ছে ভালো বিক্রি হবে আমাদের। মাছগুলো আর একটু বড় হয়ে গেলেই আমরা বাজারে নিয়ে যাব। আর তার সাথে ধানগুলো হয়ে যাবে। এই গ্রামে একমাত্র আমরাই যারা ধানের সাথে মাছও চাষ করি। গ্রামের লোক অবশ্য তার জন্য অনেক কথা বলে, কিন্তু তাদের কথায় কান দিলে কি আর আমাদের পেট চলবে? দেখো, লোকে তো নানান কথা বলবেই, কিন্তু তার জন্য তো আমরা আমাদের স্বপ্নটাকে ফেলে দিতে পারি না এইভাবে। আর তাছাড়া আমাদের ছোট মেয়ে গুড়িয়া আছে, ওর জন্য তো আমাদের বেঁচে থাকতেই হবে। আমরা মূর্খ বলে তো আর ওকে মূর্খ করে রাখতে পারবো না। সৎ পথে যদি ভালো করে দুটো পয়সা রোজগার করে মেয়েটাকে একটু পড়াশোনা শেখাতে পারি, তাহলে তো শুধু আমাদের মঙ্গল হবে না, এই গ্রামেরও মঙ্গল হবে। কিন্তু সেটা কে বুঝবে বলো? সবাই তো শুধু হিংসায় অন্ধ হয়ে গেছে আজকাল। ভালোবেসে মানুষের পাশে থাকতে। ভালো কথা, অনেকক্ষণ থেকে গুড়িয়াকে দেখছি না তো। তাই তো, আমিও তো দেখছি না। ওই দেখো, তোমার মেয়ে গাছের ওপরে উঠে বসে আছে। এই দেখেছো, হয়েছে আমার গেছো মেয়ে, সারাক্ষণ শুধু গাছের ডালে উঠে বসে আছে, একটুও শান্তি নেই। কোথায় আর যাবে বলো, তোমার মেয়ে তো তোমার মতোই জেদি হবে। জেদ করেছিলাম বলেই তো একটু সাফল্যের মুখ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে ওর মতো খেলতে দাও, আমরা আমাদের মতো কাজ করে নিই। তা বললে তো আর হবে না গো, সারাক্ষণ শুধু গাছের ওপরে উঠে বসে থাকে, একটু আমার কথা শোনে না, খাওয়া দাওয়া করে না সময় মতো। এইভাবে কি শরীর থাকবে বলো? আমি তো বলে বলে আর পারি না। বিষয়টা তো আমিও লক্ষ্য করেছি। ঠিক আছে, আপাতত আমাদের কাজগুলো করে নিই, তারপর দেখব কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। ছোট মানুষ হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাই বলে চিন্তাটা তো আর যাচ্ছে না মাথার ভেতর থেকে একটুও। কেমন আছো দাদা? সব খবর ভালো তো? আমার তো সব খবর ভালো, কিন্তু তোমার মুখ এরকম শুকনো হয়ে আছে কেন? তোমার ধান আর মাছের চাষ তো ভালোই হচ্ছে শুনছি, তাহলে চিন্তাটা কোথায়? ওইসব কিছুই তো এত কষ্ট করে করেছি মেয়েটার জন্য, কিন্তু মনে যে সুখ নেই। সারাক্ষণ মাথার ভেতরে একটা চিন্তা ঘুরছে। তোমার আবার কি চিন্তা গো? দেখো, মানুষ মাত্রই চিন্তা করে, কিন্তু এত ভাবনা ভেবে কি হবে? ভাবনাটা যদি অন্য কিছু নিয়ে হতো তাহলে এত কষ্ট হতো না, কিন্তু ভাবনাটা হচ্ছে মেয়েটাকে নিয়ে। কেন, গুড়িয়া কি করেছে? কি করেছে মানে? একদম আমাদের কথা শোনে না, সারা দিন শুধু গাছের মগ ডালে উঠে বসে থাকে, একটুও খাওয়া দাওয়া করে না সময় মতো। আজকেই ওর মা বলছিল আমার কাছে। এবারে আমি বাবা হয়ে কি করতে পারি বলতো? মেয়েটাকে এত স্বপ্ন দেখছি যে পড়াশোনা শিখিয়ে বড় করব, কিন্তু এরকম চাষির ঘরের গেছো কন্যা হলে কি করব বলতো? আমার কাছে একটা সমাধান আছে ভোলারাম। তোমার কাছে কি সমাধান আছে? এই মাংসটা মেয়েকে নিয়ে গিয়ে খাওয়াও রান্না করে, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই মাংসের স্বাদের লোভে মেয়ে তোমার গাছের উপর থেকে ঠিক নিচে নেমে আসবে। দেখো দাদা, আমি ধান আর মাছ চাষ করি বলে তোমরা হয়তো আমাকে খুব বড় লোক ভাবো, কিন্তু আমি তো এত বড় লোক নয় গো। আমি তোমার মাংসের দাম দেব কোথা থেকে? আমার কি এত পয়সা আছে? আহা, তুমি কি আমার উপর ভরসা করো না ভোলারাম? আমি জানি, আরে গ্রামেও শহরের হাওয়া লেগেছে, আর গ্রামের মানুষ ধীরে ধীরে স্বার্থপর হয়ে যাচ্ছে, কিন্তু তাই বলে তো আর আমি স্বার্থপর হইনি। তাই বলে পয়সা দেব না? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি মাংস নিয়ে যাও, ঠিক আছে? পরে তোমার মাছ বড় হলে এর বদলে আমাকে মাছ দিয়ে দিও, মিটে যাবে ঝামেলা, ব্যাস। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আয়, শয়তানি করে আমাকে আর জ্বালাস নি মা, নেমে আয়, নেমে আয় বলছি। তোর জন্য আমি আর তোর বাবা সারাক্ষণ চিন্তা করি, তুই কি একটুকু বুঝতে পারিস না মা? মা, আমার একদম নিচে নামতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেউ কি এরকম তোর মতো গাছের উপরে উঠে বসে থাকে বল? আমি নিচে নামলেই তোমরা শুধু নিজেরাও মাছ খাও আর আমাকেও মাছ খেতে বলো। আমার ওই মাছ খেতে একদম ভালো লাগে না।
ওরে আমার পাগল মেয়ে, আমি জানি তোর মাছ খেতে ভালো লাগে না, আর সেই জন্যই তো আজকে আমি তোর জন্য মাংস রান্না করে এনেছি। দেখ দেখ। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো মা? মাংস কোথায় পেলে তুমি? আরে তোর করিম চাচা দিয়েছে তোর বাবাকে, তুই ভালোবাসিস সেই জন্যই তাকে ভালোবেসে খেতে দিয়েছে। এখন দেখ, তুই যদি নেমে না আসিস তাহলে কিন্তু মাংস ঠান্ডা হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগবে না, এই বলে দিচ্ছি। না মা, আমি নামবো না। ওইখানে বাটি বাড়িয়ে দাও, আমি উপরে বসে বসেই খাবো। তারপরেও তুই জেদ ছাড়বি না? না, আমার কথা শুনবি না তো গুড়িয়া? আমি কি বলেছি তোমার কথা শুনবো না? আমি যেমন তোমার কথা শুনে মাংস খাচ্ছি, তেমন তুমি আমার কথা শুনে ওই গাছের উপর বাটি বাড়িয়ে দাও, তাহলেই তো হলো। ঠিক আছে ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর, তুই ওখানেই বসে থাক। বাহ, আমি জানতাম মাছের থেকে মাংস খেতে ভালো। তোমরা মাংস আনো না, কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা খেয়ে। ওইদিকে ওরকম হাঁ করে কি দেখছিস তুই? মা, তুমি নিচে আছো বলে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি জিনিস দেখতে পাচ্ছিস তুই ওখান থেকে? গ্রামের 5-6 জন লোক কেন জানি না এত রাতে আলো নিয়ে ঘুরছে। কি পাগলের মতো কথা বলছিস তুই? তুই পাগল বলে গ্রামের সবাইকে পাগল ভাবছিস নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে বল দেখি ওরা কোথায় কোন দিকে যাচ্ছে? ওরা তো মনে হচ্ছে ওই করিম চাচার দোকানের দিকেই যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে মা? আর এত চুপি চুপি বা কেন যাচ্ছে? যা হোক একটা হবে, তুই তাড়াতাড়ি নেমে আয়, নেমে আয়, বুঝলি তো? পরে ঘুমোতে যেতে হবে। কি হয়েছে কি? তোমরা বাজারের জায়গায় এরকম করে সকাল সকাল ভিড় জমিয়ে রেখেছো কেন? জেঠু, তুমি গ্রামের মাতব্বর মোড়ল মানুষ, তোমার জানা দরকার। কেন রে পটলা, কি হয়েছে কি? কাল রাতে তো আমাদের করিম কাকার দোকানে চুরি হয়ে গেছে খুব বড়। দোকানে যত মাংস থাকে সব মাংস কেউ লুকিয়ে নিয়ে চলে গেছে। কি বলছিস কি রে তুই? হ্যাঁ, কিন্তু এত বড় ঘটনা তো এ গ্রামে কোনোদিন ঘটেনি। এত বড় চুরি হলো কি করে? তার উপরে আবার মাংসের দোকানে মাংস চুরি। লোকটা তো ভালোই ছিল, ওর সাথে তো কোনো দিন কারোর শত্রুতা ছিল বলে আমি জানি না। কে এমন করলে ধরতেই হবে আমাদের, না হলে তো গ্রামের মানুষেরা শান্তি পাবে না। সবাই খুব চিন্তায় পড়ে গেছে, দেখতেই তো পাচ্ছ জেঠু। না না, এটা সত্যি খুব খারাপ খবর। আর এখানে সবাইকে দেখে তো মনে হচ্ছে কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না। ঠিক আছে, আমি ঘোষণা করছি যে এই চুরির ঘটনার যে মীমাংসা করতে পারবে তাকে আমি পুরস্কার দেব। এখন যাও, সবাই নিজের মতো করে তদন্ত শুরু করো এবং আমাকে এসে জানাবে। আরে মা, তোর বাবা বলছে তুই নাকি কালকে রাতে কি দেখেছিলিস? কিভাবে কি দেখেছিলিস আমাকে একটু ভালো করে বলবি রে মা। জানো তো দাদু, আমি তো সারাক্ষণ গাছে উঠে বসে থাকি, তাই সবাই আমাকে বকাবকি করে, কিন্তু আমার গাছে উঠে বসে থাকতেই ভালো লাগে। তেমন ভাবেই কালকে রাতে আমি গাছে উঠেই তো বসেছিলাম। তারপর? তারপর করিম কাকার দেওয়া মাংস মা রান্না করে আমাকে দিয়েছিল, কিন্তু আমি গাছের উপরে বসেই খাচ্ছিলাম। আর তখন দেখি যে কয়েকটা লোক অদ্ভুতভাবে আলো নিয়ে ঘোরাঘুরি করতে করতে খুব গোপনে চুপি চুপি ওই করিম কাকার দোকানের দিকে যাচ্ছিল। তুই তখন কি করলি? আমি তো মাকে বলেছিলাম, কিন্তু মা আমার একটা কথাও বিশ্বাস করেনি, কারণ আমি তো সারাক্ষণ দুষ্টুমি করে গাছে উঠে বসে থাকি, তাই। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই দেখেছিলিস তারা কারা ছিল? না গো, আমি তো বুঝতে পারিনি, কারণ অন্ধকার ছিল। তবে এইটুকু বুঝতে পেরেছি যে তারা কেউ আমাদের গ্রামের লোক ছিল না। বুঝতে পেরেছি, আমাদের গ্রামে চোর এসেছিল তার মানে। কিন্তু এত বড় সাহস কোথা থেকে পেল? এই গ্রামেতে কোনো দিন এরকম ঘটনা এর আগে ঘটেনি। ঠিক আছে ভোলারাম, তুই যা, তোর মেয়েকে নিয়ে যা, আমি দেখছি কি করা যায়।
গড়িয়া একটা কথা বলবো তোকে মা। হ্যাঁ বলো কাকা, তোমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমার খুব খারাপ লাগছে গো। আজ হরিদাস দাদুর বাড়িতে গিয়ে সব কথা আমি বলে এসেছি, আমি যতটা জানতাম। কিন্তু চোর তো বাইরের লোক ছিল, আর যদি তার মুখই না আমরা দেখতে পাই তাহলে আমরা ধরবো কি করে তাদের? সেটাই তো মনে হচ্ছে কাকা, কিন্তু তুমি কি কিছু ভাবছো? আমি একটা উপায় ভেবেছি। তুই তো এমনিতে গাছে উঠে বসে থাকতে পারিস, রাতে একটা দিন আমার জন্য গাছে উঠবি, আমার বড় উপকার হবে রে মা। আর তাছাড়া এই গ্রামের লোকেরাও বেঁচে যাবে তুই যদি এই কাজটা করিস। তুমি কিছু চিন্তা করো না কাকা, আমি তো দিন রাত সারাক্ষণ গাছের উপরেই কাটাতে পারি, আমি চাইলে সারা রাত বসে থাকতে পারি। তুই গাছের উপরে বসে বসে লক্ষ্য রাখবি, ওরা জানে না যে আমাদের গ্রামে একজন সারাক্ষণ গাছের উপরে বসে থাকে। ওরা আবার আজকে অন্য কারোর বাড়িতে চুরি করতে আসবে, তখন তুই আমাদের বলবি, আর আমরা সবাইকে নিয়ে গিয়ে ধরে ফেলবো চোরদের। আমরা সবাই গাছের নিচে লুকিয়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে কাকা, তাহলে আমি এখনই চলে যাই। হ্যাঁ, তবে তুই কোনো চিন্তা করবি না, তোর কোনো বিপদ আমরা হতে দেব না। আমি ভয় পাচ্ছি না গো কাকা, তুমি আমাকে এত ভালোবেসে মাংস খাওয়ালে, আর তোমার দোকানে চুরি হলো, এটা আমারও খুব খারাপ লাগছে। ওই বদমাইশ চোরগুলোর উপর আমার খুব রাগ হচ্ছে, ওদেরকে যতক্ষণ না ধরতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। যতক্ষণ না ওরা ধরা পড়বে ততক্ষণ আমি গাছের উপরেই বসে থাকবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, চল, আমরা লাঠি নিয়ে যাচ্ছি তোর পেছনে পেছনে। কাল তো ভালো করেই মজা নিয়েছি, হ্যাঁ আজকেও তো মজা নেব। যা বলেছিস ভাই, এই গ্রামের বোকা লোকগুলো কিছুই বুঝতে পারেনি। হ্যাঁ, আর বুঝবে কি করে? সন্ধে হলেই তো সব ঘরে ঢুকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়, ওদের ঘুম ভাঙতে ভাঙতে সকাল, ততক্ষণে আমরা আমাদের কাজ করে পালিয়ে যাবো না। কালকে মাংস চুরি করেছি, আজকে অন্য একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা ভাই? শুনিসনি, এই গ্রামে একটা চাষি আছে, বেটা আর বেশি পেছন পাকা, ধানের সাথে সাথে মাছ চাষ করে। তাহলে কি আজকে ওর মাছগুলো চুরি করা হবে? আবার নয় কেন, ওরা সন্ধে হলেই ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে কাজ করা শুরু করে। তাহলে আমরা আজকে ওর এই সুযোগে সব মাছগুলো চুরি করে নেব, আর কালকে সকালে উঠে যখন দেখবে যে সব খালি, তখন মাথায় হাত দিয়ে শুধু কান্নাকাটি করবে। হ্যাঁ, আর গ্রামের বোকা লোকগুলো এসে হায় 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 করবে, ভাববে যে ভূতে ওদের জিনিস চুরি করে নিয়ে গেছে। চল ভাই, বেশি চেঁচামেচি করিস নে, লোক জেগে যাবে। বাবা বাবা, ও করিম কাকা, দেখো দেখো চলে এসেছে ওরা। করিম কাকা, এই দুটো লোকই কালকে তোমার দোকানে গিয়েছিল, আর আজ আমাদের মাছ চুরি করতে এসছে। ধরো ধরো ধরো, পালিয়ে যাবে এক্ষুনি, ধরো। তবে রে বেটা, এত সাহস! আমরা তাড়াতাড়ি গ্রামের লোক খাটাখাটনি করে ঘুমিয়ে পড়ি বলে তোরা সেই সুযোগে চুরি করিস। তোরা সবকিছু জেনেছিস আমাদের সম্বন্ধে, কিন্তু এটা জানতে পারিসনি যে আমার মেয়ে সারা রাত এই গাছের উপরে বসে সবকিছু দেখে। বাবু, চেলাও চেলাও, কে তোমরা? চেলাও। আমরা কে? আমরা হচ্ছি তোদের মৃত্যু। যেমন চুরি করেছিস তেমন মার খেয়ে মরবি আমাদের হাতে। না 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 না, আমি ভুল করেছি, আমরা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের পায়ে পড়ছি, আর কোনো দিন এরকম চুরি করতে আসবো না। ওগো যোগুকে মেরো না, বেচারা মরে যাবে। মরার জন্যই তো মার হচ্ছে তোদের। হ্যাঁ, আমি বলছি, যা বুদ্ধি সব আমি দিয়েছিলাম, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চেয়ে কি হবে? আমাদের চিৎকার চেঁচামেচি শুনে সবাই ছুটে আসছে, এবারে তোদের পিঠ বাদাম হবে মার খেয়ে। আজকে তোদেরকে ধরবার জন্য সবাই আশেপাশে লুকিয়েছিল না ঘুমিয়ে। হ্যাঁ, তোরা বুঝতেও পারিসনি। তোরা কি ভেবেছিস তোরাই চালাক? তোদের থেকে বড় চালাক আর কেউ নেই। না গো না, বলছি তো বড় ভুল হয়ে গেছে, আমরা আর কোনোদিন এমন কাণ্ড করব না। চোরের মার কেমন হয় দেখেছিস কোনোদিন?
যদি কোনোদিন দেখে থাকতিস তাহলে গরিব মানুষের ঘরে চুরি করবার কথা কোনোদিন ভাবতিস না। আজকে তোরা বুঝবি। তোদের এত বড় সাহস, আমার গ্রামে তোরা চুরি করতে এসেছিস? তোরা জানিস যে আমি গ্রামের শান্তি পছন্দ করি, কোনো রকম অনর্থ সহ্য করি না। আর তারপরেও তোরা আমার গ্রামের শান্ত সৎ মানুষগুলোর ক্ষতি করবার আগে একবারও ভাবলি না? আসলে আমরা দুজনে মিলে লোকের বসে পরিকল্পনা করে ফেলেছিলাম আর কি। দেখুন বাবু, আপনাদের হাতে মার কে বন্ধু যোগ্য কিরকম একটা হয়ে গেছে। আমার শরীরের হাড়গুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন বাবু, আমাদের আজর করছি। কেন চুরি করেছিস বল? যদি মনে হয় তোদেরকে ছাড়া উচিত তবেই ছাড়বো, আর না হলে জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। না বাবু, আমি আপনাদের নাম শুনেছি অনেক, খুব ভালো মানুষ আপনি। আপনার মতো মোড়ল আর কোথাও নেই, আমাদের ক্ষমা করে দিন। আমরাও তো পেটের দায় চুরি করেছি, না হলে চুরি করতে কি কারো ভালো লাগে? আমরা কোথাও কাজ পাইনি, তাই ক্ষুধার লোভে একবার চুরি করেছিলাম, তারপর কেউ ধরতে পারিনি বলে লোভী হয়ে গেছিলাম, আর তাই এখন টাকার লোভে চুরিটাকে আমরা জীবিকা বানিয়ে ফেলেছি। কিন্তু সেটা কত বড় ভুল করেছিলে সেটা বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি, আর সেই জন্যই তো বলছি এ লাইন ছেড়ে দেবো। যদি আমাদের এবারের মতো ক্ষমা করে দেন তাহলে ছেড়ে দেবো। তোরা চুরির টাকার মাংস কোথায় রেখেছিস? আমাদের বাড়িতেই লুকিয়ে রেখেছি বাবু। ঠিক আছে, এবারের মতো তোদেরকে ছেড়ে দেব, কিন্তু এতদিন পর্যন্ত যা চুরি করেছিস তোরা, যেখান থেকে হোক সেসব চুরির সব মাল ফেরত দিতে হবে কালকের মধ্যে। তারপর জিনিসপত্রগুলো দিয়ে তোরা এই অঞ্চল থেকে চলে যাবি। কোথায় যাবি আমার জানবার দরকার নেই। তারপর ভালো হয়ে ফিরে আসবি। আপাতত 5 বছর তোদেরকে এখানে আসবার কোনো অধিকার নেই, কেউ তোকে আশ্রয় দেবে না এখানে। হ্যাঁ, আমাদের তো বাবু তাহলে ভিক্ষে করে খেতে হবে। মরে যাওয়ার থেকে তোদের ভিক্ষে করে খাওয়া কি ভালো নয়? দেখতে পাচ্ছিস তো চারিদিকে লোকজন কিরকম রেগে আছে। ওদের হাতে ছেড়ে দিলে তোকে মারতে মারতে মেরে ফেলবে। তার থেকে ভালো ভিক্ষে করে খেয়ে নিজের চরিত্র ঠিক করা, তারপর ধীরে ধীরে লোকের কাছে কাজ করে নিজেদের বিশ্বাস অর্জন করে ফিরে আসবে। ঠিক আছে বাবু, ধন্যবাদ আমাদের ছেড়ে দেওয়ার জন্য। এই তোমরা ওদের ছেড়ে দাও, আর দেখবে যে যা বলছি তা যেন কালকের মধ্যে এরা করে ফেলে। যদি না করে তাহলে আমাকে বলবে। এখন যা, ভাগ ভাগ সালা। সবাই শোনো, এই কিছুক্ষণ আগে ওই দুটো চোর নাথু আর যজ্ঞু ওদের সব চুরির জিনিসপত্র আমার কাছে দিয়ে চলে গেছে। সেসব কিছু আমি এখন তোমাদের মধ্যে ভাগ করে দেব, কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদের জন্য। বাবু, আমরা শুনছি, আপনার জন্যই তো আমরা সুবিচার পেয়েছি। সত্যি আপনার মতো মোড়ল বাবু কোনো গ্রামেরই নেই। না না করিম, তোমরা ভুল ভাবছো। আমি নিজে কিছুই করিনি, আমি শুধুমাত্র বিচার করেছি। আর আমি সেই যে বলেছিলাম, গ্রামের মধ্যে কেউ যদি এই চোরকে খুঁজে আনতে পারে তাহলে তাকে পুরস্কার দেব। হ্যাঁ বাবু, আপনি বলেছিলেন। এই গ্রামে চোর ধরেছে ওই ছোট্ট মেয়েটা গুড়িয়া। আমরা হয়তো সবাই ওর উপরে রাগ করতাম, এবং ওর বাবা মা সারাক্ষণ চিন্তা করত যে ও সারাদিন গাছে উঠে বসে থাকে বলে। কিন্তু ওর এই গাছে উঠে বসে থাকার গুণটা আমাদের গ্রামের ভালো কাজে লেগেছে। বাবু, যেহেতু আমি আমার দোকানের সব চুরি যাওয়া মাল ফেরত পাচ্ছি এবং গ্রামেরও ভালো হচ্ছে, তাই আমি আমার তরফ থেকে ওই গুড়িয়ার জন্য সারা জীবন মাংস বিনামূল্যে দেব, যত ইচ্ছে খেতে চায় তত। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করে। আর আমিও ওর বাবার ধান আর মাছের ব্যবসাকে গুছিয়ে দেব। ওরা গ্রামের সবার জন্য এত চিন্তা ভাবনা করছে, তাই ওদের ভালো হওয়াটা অবশ্যই দরকার। এবার তোমরা একে একে লাইন করে এসে তোমাদের হারানো জিনিস এখান থেকে নিয়ে যাও। এই তোমরা সবাই লাইন করে এসো বাবুর কাছে। দাঁড়াও, সবাই সবাই, কেউ তাড়াহুড়ো করবে না, বাবু সবাইকে দেবেন। এই তো ভাই, আর তো পাচ্ছি না, বড় ভুল করে ফেললাম লোভ করে। দুদিনের বেশি কেটে গেল, কিছু খেতে পাইনি, জঙ্গলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এমন জানলে সৎভাবে গ্রামের মানুষের কাছে কাজ চেয়ে নিয়ে খেতে খেতাম। এখন তো আমাদের কেউ কাজ দেবে না,
কারণ সবাই জেনে গেছে আমাদের কথা। আর সেই জন্য তো মার খাবার ভয়ে এই জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছি। আর ভালো লাগছে না ভাই। আমারও খুব কষ্ট হচ্ছে, যদি একটু জল পাওয়া যেত খুব ভালো হতো। উফ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জমিদার বাবু বলেছিলেন যে ভালো হয়ে ফিরতে। কিন্তু কেউ যদি আমাদের কাজ না দেয় তাহলে ভালো হব কি করে? দেখ, আমাদের হাল ছাড়লে চলবে না। আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে হয়তো এই জঙ্গলের ভেতরেই মরে পড়ে থাকবো। নিজেরা যেমন খারাপ কাজ করেছি তেমন নিজেদেরকে বদলাতে হবে আমাদেরই দায়িত্ব নিয়ে। তাই যে করি হোক এই জঙ্গল ছেড়ে আমাদের অন্য লোকালয়ে গিয়ে যে করে হোক মানুষের হাতে পায়ে ধরে কাজ খুঁজে নিতে হবে। সে যে কাজই দিক সেই কাজ আমরা করব। ধীরে ধীরে নিজেদের প্রমাণ করে ভালো হয়ে গ্রামে ফিরে যাব। তোমরা দেখেছো তো মানুষের ক্ষতি করলে বা চুরি করলে বা খারাপ কাজ করলে কতটা ক্ষতি হয়। আমাদের তো আর কথা বলবার মতো অবস্থা নেই, কিন্তু তোমরা আমাদের মতো এমন কাজ করো না, তাহলে আমাদের মতোই শাস্তি পেতে হবে। আচ্ছা, তোমরা বলতে পারবে আমরা প্রথম এই গ্রামে কি চুরি করেছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আমাদের, ঠিক আছে?